মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে দুটো রান্না নিয়ে এসেছি। যদিও এই রান্নাগুলো আমি অনেকবার করেছি এবং দেখিয়েছি। কিন্তু আজকে যেটা করব কচুরলতি আর চাল কুমড়ো ভাজা, জালি ভাজা। যে কচি, কচি চাল কুমড়ো আছে সেই জালি ভাজা। আর এই রসুনগুলো এতে থেতবো বলে এটা রেখেছি আর আদাটা থেতে নেবো এর মধ্যে। আর এটাই দেখুন এখন আমার রান্নাটা কিভাবে আমি করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে ওতে নুন এবং হলুদ দেব। হলুদও দিয়ে দিলাম। এবারে এটা একটু যেই গরম হলো আর এপাশেও দিচ্ছি হলুদ আর নুন। কেন একটাতে কচুলতি বসাবো আর আরেকটাতে চাল কুমড়োর জালিটা বসাবো, এই চাল কুমড়োটা। হ্যাঁ, এটা একটু ভাপিয়ে নেব, দুটোই একটু ভাপিয়ে নেব। তবে চাল কুমড়োটা একটু বেশি ভাপাবো আর কচুলতিটা কিন্তু শুধু পরিষ্কার করার জন্য কচুলতিটা একটু গরম জলে ধুচ্ছি, মানে একটু ফুটে উঠলেই আমি ওটা নামিয়ে দেবো। কারণ হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। কালকে রাত্রিবেলা আমি আর বৌমা মিলে দুজনে ওই যে স্টিল উল আছে সেইটা দিয়ে আমি পরিষ্কার করেছি। এবার স্টিল উলটা দিয়ে পরিষ্কার করার পরে হয়েছে পরিষ্কার, তাও মাঝে মাঝে একটু একটু ছিল, সেগুলো আমি আবার বটি দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পরিষ্কার করে আর এখন আমি এগুলো রান্না করব, আপনাদেরকে দেখাবো কীভাবে আমি রান্নাটা করলাম। প্রথমে চাল কুমড়োটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি, ঢাকাঢুকি দেবো না, এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে বেশি ভেপে গেলে মানে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আবার আমাকে এটা ভাজতে হবে যখন, তখন আমি এই দেখুন আবার ভেজে নেবো। আর এই যে ইয়েটা কচুরলতিটা এবার আমি নামিয়ে দেবো, নিভিয়ে দিলাম গ্যাসটা। এবার এটাকে আমি ভালো করে একবার কি আমার হাতে ধুয়েছি, মানে কাঁচা জলে ধুয়েছি 2-3 বার। এবারে আমি এটাকে ধোবো, এমনভাবে ধোবো যাতে এটা সেদ্ধ তো হয়নি, ভালো করে ধোয়া যাবে। ধুয়ে তারপর আমি আবার রান্না করব। তাতে হয় কি কচুরলতিটা বেশ গোটা গোটা থাকে, অথচ সেদ্ধ হয়ে যায় আর ভালো লাগে। আর একটা কচুরলতি কোথা থেকে আসে ঠিক আমরা বুঝতে পারি না। মাঠে ঘাটে কোথা থেকে আসে সেটা না, মাঠে হলে ঠিক আছে, কিন্তু এই নোংরা জায়গা থেকে নিয়ে আসলে তো একটু ঘৃণা লাগে। সেজন্য আমি খুব ভালো করে এরকম করে ধুয়ে নিই, যেখান থেকেই আসুক, আর ভালো করে এরকম করে ধুয়ে নিয়ে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে রেখে দিলাম। এবারে আমি চাল কুমড়োটাও নামিয়ে নেবো, আর বেশি সেদ্ধ করব না। চাল কুমড়োটা বেশি সেদ্ধ করলে নরম ক্যাতক্যাতে হয়ে যাবে, ভালো লাগবে না। এবার চাল কুমড়োটা নিয়ে আমি এই সেই লাল ঝুড়িটাতে আমি আবার নামিয়ে দিলাম। এটা কিন্তু আমি জল দিয়ে ধোবো না, কারণ এটা জল দিয়ে ধুলে স্বাদটা ভালো লাগবে না আর কি। এবার একটাতে কড়াই বসিয়েছি আর একটাতে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান না, এটা এখন কড়াই হয়ে গেছে। ওতে একটু তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল, আর রসুন দিয়েছি অনেকটা, আর পেঁয়াজ দিলাম, 2 বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার এটা ভাজা হয়ে আসলে, মানে রসুন আর পেঁয়াজটা ভাজা হবে, ওদিকে ভাজা হয়ে আসুক, ভাজা মানে বেশি ভাজতে হবে না, কম করেই ভাজা হবে। আর আজকের ভ্লগে আমি অনেক কিছুই দিতে পারতাম, কিন্তু এমনি এটা করতে গিয়ে আমার ভ্লগটা বড় হয়ে গেছে। আর এরপর কচুলতিটা আমি দিয়ে দিলাম, কচুলতিটা দিয়েও একটু নাড়াচাড়া করব। কচুলতিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে আমি কিছুই দেবো না, কাঁচা লঙ্কা দেব, আর দেব নুন, হলুদ আর মিষ্টি। আর এই দেখুন এই চাল কুমড়োতে আমি সর্ষে বাটা দিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ওটা বেটে এবারে এই দিয়ে মানে মাঝখানে কাটা হয়েছে, মাঝখানে কেটে ওর মধ্যে সর্ষের পুরটা ঢুকিয়ে ওটা আস্তে আস্তে অল্প আছে, সব দুটোই এখন অল্প আছে, আমি ভাজতে থাকবো। একই সাথে দুটো আমি দেখাচ্ছি, আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু একটুখানি মানে এত সোজা রান্না, এর থেকে আর সোজা রান্না হয় না। কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি তো সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য এখন অল্প নুন দিলাম। সেদ্ধ হওয়ার সময় নুন ভালোই দিয়েছি, নুন হলুদ, কিন্তু এখন আমি আবার নুন আর হলুদ দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে এটা শুধু ভাজা হবে, পেঁয়াজ দিয়ে এটা যেমন দেখছেন ভাজা, এই ভাজা। এবারে চিনিটা লাস্টে দেবো। এবার চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় তা স্কিপ করবেন।
আর এবারে চাল কুমড়োটা আমি আবার ভাজছি, আর খুব আস্তে আস্তে ভাজা হচ্ছে বলে আমি দুটোই একসাথে দেখাচ্ছি। আজকে আমি যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জানেনই তো আমি তো ঘরে সেরকম এখন আর কাজ করি না। কাজ করি না বলতে অন্যান্য আর যা রান্না হয়েছে সেগুলো বৌমা করেছে। এই দুটো রান্না দিয়ে তো আর খাওয়া যাবে না। আর চাল কুমড়োর জালিটা দিয়ে দুটো করে হয়তো চাল কুমড়ো কি 3 টুকরো করে চাল কুমড়োর জালি। এটা কিন্তু আরেক রকম ভাজা যায়, এরকম চাল কুমড়োর জালির জন্য সর্ষে বাটা হয়েছিল। এতে আমি সর্ষে দিতে পারতাম, কিন্তু আমি সর্ষে দেবো না এই কারণে যে সর্ষেটা দিলে অনেকটা সর্ষে আমাদের খাওয়া হয়ে যাবে, আর সর্ষে বেশি খাই না। আর আজকে সর্ষেটা বেটেই করা হয়েছে। ঠিক আবার এই চাল কুমড়োর জালিটা এইভাবে সর্ষের পুর ঢুকিয়ে এটাকে বেসনের গোলাতে ডুবিয়ে ভালো করে ভাজা যায়, কিন্তু তাতে আবার প্রচুর তেল লাগে। আর আমাদের ওটা ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে, ওই জন্য আমরা এটাই করি। আমি যখনই করি এরকমই ভাজি। এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি এই রান্নাটা খুব করতেন। উনি তো সবসময় নিরামিষ খেতেন, যার জন্য এইরকম টুকিটাকি রান্না, নিরামিষ রান্না খুব। আর আমরা এটা নিরামিষ রান্নাটা করি নিরামিষ যেদিন খাই সেই দিনই। আর এখানে চাল কুমড়ো আজকে কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি না, কারণ এতে দেখুন পেঁয়াজ রসুন দিয়েছি। আজকে আমরা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে কচুলতিটা করছি। যদি এটা নিরামিষ করতাম তাহলে কালো জিরে ফোড়ন দিয়ে হয়তো করতাম আর সর্ষে বাটা দিতাম। যেহেতু নিরামিষ নয়, আজকে নিরামিষ দিন নয়, আজকে দেখুন বৌমা করেছে ডিমের কোরমা। হ্যাঁ, আর কচুলতিটা এই পর্যায়ে চলে এসছে। এবার আমরা কচুলতিটাও নামিয়ে দেবো। কচুলতিটা কিন্তু মানে আমি তো একদিন পরে ভিডিওটা ছাড়ি, তা কচুলতিটা আমাদের খাওয়া হয়ে গেছে, এগুলো সবই আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে যা রান্না হয়েছে খুব ভালো রান্না হয়েছে, সবগুলো খেতে ভালো হয়েছে। চাল কুমড়োর জালি ভাজাটাও ভালো হয়েছে, আর এই কচুলতিটাও খুব ভালো হয়েছে খেতে। আর বৌমা ডিমের কোরমা করেছে, ডিমের কোরমাটাও খুবই ভালো হয়েছে। ডিমের কোরমা যেটা করেছিল সেটা আমি তো দেখিয়ে দিলাম। আর ডাল করেছিল, আর চাটনি এখনও হয়নি, হবে কি না জানি না। বলছিল একবার দুটো আম আছে পাকা, পেকে গেছে আমগুলো, ডাল খাওয়ার জন্য করা হয়েছে কিন্তু পেকে গেছে। তো ওই আমগুলো আবার কী ডাল করবে না চাটনি করবে, যা হোক একটা কিছু করবে, ডালে দেবে না চাটনি। কচুরলতিটা আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মানে আমার ভিডিওগুলো একটু দেখবেন পুরো ভিডিওটা, তাহলে আর কমেন্টটা যেন একটু ভালো করে করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। এরপরে আবার একটা নতুন ভিডিও ছাড়বো, সেটা দেখবেন আপনারা আর আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন।